আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের প্রধান মুফাসসির মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারীকে দেশ ছাড়তে বাধ্য করেছেন। আজ এসে দেখে যান, আপনি নেই, আমাদের ডক্টর মাওলানা মিজানুর রহমান শুধু নেই, তার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষেরা পেটুয়া শুধু নয়, গোটা বাংলাদেশে আলো ছড়িয়ে দিয়েছে। আপনারা সাইদি সাহেবকে হত্যা করেছেন, এক সাইদি রহমানের অনুপস্থিতিতে লক্ষ সাইদি আমাদের তৈরি হয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে। শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হলো না, আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো। ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন যদি এটাকে ফলো করো হুদায়া, তার সঠিক পথ পাবে। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয়, তাহলে আমাদের কাছে কি এই প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয়, ওটা গোমরাহের পথ? কোরআন যদি আল্লাহর পথ হয়, তাহলে কোরআনের বাইরে তো মত আছে, পথ আছে, সমস্ত মত এবং পথ ইবলিসের পথ। ইমানদাররা কখনো কোরআনের পথ, আল্লাহর পথ বা ইবলিসের পথে হাঁটতে পারে না। আজ আমাদের এই কোরআন দায়িত্ব দিয়েছে, ফামান তাবিআ হুদা, তাহলে তোমরা সঠিক পথ পাবে, আসল পথ পাবে। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা? আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি? আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি? এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয়, তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে? আমাদের গ্রামে, আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি, সোজাতে হবেন, মরার আগে হবেন না। কখন হবেন? কখন হবেন? কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে, দুই থেকে দুইজন ধরে আর টানে, বলে যে আরো সোজা করো, আরো টাইট করো। ভাইয়েরা, মরার পরেই যদি আমাদের সোজা হতে হয়, চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে বেঁধে সোজা করছে, আজ আমার সমস্ত পেটুয়াবাসী, বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন, আমরা আহ্বান জানাই, আসুন, মরার পরে যদি সোজা আমাদের হতে হয়, তাহলে জীবিত থাকতেই আমরা সোজা হয়ে আমাদের বাংলাদেশকে সোজা পথে পরিচালনার জন্য আর কোন মত এবং পথ নয়, কোরআনের পথেই বাংলাদেশকে আমরা সোজা করে পরিচালনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন, কোনো ভয় নেই তোমাদের। আমার ভাইয়েরা, আমাদেরকে ভয় দেখিয়েছিলেন, আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের প্রধান মুফাসসির মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারীকে দেশ ছাড়তে বাধ্য করেছেন। আজ এসে দেখে যান, আপনি নেই, আমাদের ডক্টর মাওলানা মিজানুর রহমান শুধু নেই, তার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষেরা পেটুয়া শুধু নয়, গোটা বাংলাদেশে আলো ছড়িয়ে দিয়েছে। আপনারা সাইদি সাহেবকে হত্যা করেছেন, এক সাইদি রহমানের অনুপস্থিতিতে লক্ষ সাইদি আমাদের তৈরি হয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে। আমাদের হত্যা করা যায়, আমাদের ফাঁসি দেওয়া যায়, আমাদের শেষ করা যায় না, আমাদের শেষ করা যাবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ফালা খাউফুন, সুতরাং আমাদেরকে আপনি ভয় দেখাবার কে? যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন, 17 বছর এই বাংলাদেশের 18 কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন। শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হলো না, আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো। আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন, ফালা খাউফুন, তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। কারণ যারা আল্লাহকে ভয় করে
তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না, বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই। আল্লাহ তাআলা বলেন, আমার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, এক আল্লাহকে যদি ভয় করতে পারো, কোন গুলি বন্দুককে যদি তোমরা ভয় না করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দ্বিতীয় নিশ্চয়তা দিচ্ছি, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না। আলহামদুলিল্লাহ, বিগত 15 বছর আপনারা ত্যাগ এবং কোরবানি, নির্যাতন, নিপীড়নের মুখে থেকেছেন। এই পেটুয়াবাসী, এই চট্টগ্রামের বন্দরের নগরীর মানুষেরা জীবন বাজি রেখেছেন, কিন্তু কোন গুলি বন্দুক ফাঁসির কাছে আমাদের ভাইয়েরা মাথা নত করে নাই বলে আজ আল্লাহ তাআলা উদ্বেগ, উৎকণ্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন। এটা কার পুরস্কার? কার পুরস্কার? আমাদের পূর্ণ পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই। আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে, কার সাহায্য? কার? কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের, প্রশাসনের, সেনাবাহিনীর, র্যাবের সাহায্য? কার? নাসরুল্লাহ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, সে আল্লাহ তাআলাই বলেন, আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয় ছাড়া আর অন্য কিছু হতে পারে না। নাসরুল্লাহ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। কারণ আমার সাহায্য যেখানে চায়, গোটা দুনিয়া তার বিপক্ষে থাকলেও বিজয় ছাড়া তার কিছুই হয় না। আজ বাংলাদেশে আল্লাহর সাহায্য এসেছে, গোটা কোরআনের রাষ্ট্র কায়েম হওয়া ছাড়া পূর্ণাঙ্গ বিজয় আমাদের হতে পারে না। আমাদের পূর্ণাঙ্গ বিজয় কি? আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র ইসলামী দল ক্ষমতায় যাওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমার ভাইয়েরা, সৃষ্টি যার, আইন চলবে তোমার। আইন চলবে কার? আইন চলবে কার? বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন, কোরআনের প্রেমে যারা বসেছেন, কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই। আপনার মাথার উপরে ফ্যান আছে, লাইট আছে, বাতাস আছে, নাই চিন্তা করেন নাই। আজ এখানে যারা এই কোরবানি পেশ করে কোরআনের ভাষায় সমবেত হয়ে গায়ে গা লাগিয়ে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছেন, এই লক্ষ জনতা যদি আজ একটা আহ্বান এখান থেকে নিয়ে যেতে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজলিসকে সামনে রেখে আমার মুসলিয়ানে কারামগণকে উদ্দেশ্য করে, এই জামানাকে উদ্দেশ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে স্মরণ করালেন। দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য, ভালো করে খেয়াল করুন, দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য, দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য, দুর্ভোগ হচ্ছে সেই কোরআন প্রেমিকের জন্য, যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়, যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে নিয়ে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায়। আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেকে ব্যস্ত হব না আল্লাহকে নিয়ে ব্যস্ত হব? আমার ভাইয়েরা, আসুন, আজ সেই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটি বলে আমার কথা শেষ করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ويقولون ما لا يفعلون। তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, কোরআন শোনার লোক থাকবে, কোরআন জানার লোক থাকবে, কোরআনের আলোকে সে হয়তো পথ চলার কথাও বলবে, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, কিন্তু কোরআনের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার লোক পাওয়া যাবে না।
ওয়ায়াফআলুনা মা লা ইউমারুন, আবার কিছু কাজ করলেও কোরআনের পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন হবে না। আজ এখানে যারা আছেন, আমরা কি কোরআন বাস্তবায়নের জন্য সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সবাই কি রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ মেহরবানি করে হাতগুলো আপনার আরশের আজিমের ক্যামেরায় এগুলো তুলে নিয়ে কাল কিয়ামতের দিন কোরআনের কর্মী হিসাবে আমাদেরকে নাজাতের জন্য, জান্নাতের জন্য আপনি কবুল মঞ্জুর করুন। আল্লাহ এই আয়োজনকে বাংলাদেশের জন্য কবুল করুন। কোরআনের সংসদের জন্য আয়োজনকে কবুল করুন। কোরআনের রাষ্ট্রের জন্য আহ্বান আয়োজনকে কবুল করুন।